যারা এগুলোর সাথে জড়িত আছে যেই দলে জড়িত থাকুক সবার আমি মনে করি ডক্টর ইউনূস সবাইকে আইনের আওতায় বিচার করা উচিত। এবং আজকে তাকে এটা ঘটাইছে, আরেকদিনকে ঘটাইবো না গ্যারান্টিটা কিসে? আমার আপনারও তো জীবন নিরাপদে হাঁটতে পারবো না। আমার এলাকায় এই ঘটনাটা ঘটছে যে কালকে যে আমি হেঁটে যাবো আমারও তো টার্গেট করে বসবো। তো এই জন্যই বলতেছি আমরা ডক্টর ইউনূসের কাছে বিচার চাইতেছি যে এটার বিচার করা লাগবেই। বিচার করবো করে ফালাই রাখলে হবে না, এটার বিচার করতেই হবে। জনগণ হিসেবে সে মানে বিভিন্নভাবে তার মানে যে কেউ মানে দাঁড়াতে পারে, তার একটা অধিকার আছে। আমাদের নাগরিক, বাংলাদেশের নাগরিক দায়িত্ব হিসেবে এটা সবার মানে যে কেউ দাঁড়াতে পারে। তার জন্য যে প্রতিহিংসা রাজনীতি চলবে এটা তো হবে না। এটা যে কোনো দলের হোক না কেন, যে কোনো লোকটা হোক না কেন, মানে এটার সরকারের প্রতি আহ্বান জানাবো, মানে এটা দ্রুত মানে আইনের আওতায় আনা উচিত। এবং এটা সুস্থ মানে নির্বাচনের আগে এই ধরনের যারা মানে এইসব কাজ করে থাকে তাদেরকেও খুঁটিয়ে মানে বের করা উচিত। এমন অনেক ওসমান হাদিকে তারা মারার টার্গেট করেছে, তাদেরকে ঘুরছে, তাদেরকে করতেছে, কিন্তু এগুলো করা ঠিক না। আমরা বাংলাদেশের মানুষ, আমরা এখানে আমাদের ভাই মতন চলবো। রাজনীতির হিসাব আপনারা করলে হবে না। যাই হোক, আমরা বলবো সরকারের নিকট এবং ডক্টর ইউনূস সাহেব বলবো এবং তত্ত্বাবধায়ক নিকটের কাছে বলবো যেন দ্রুতভাবে এই বিচার বিভাগীন দ্রুতভাবে তদন্ত করে এবং তদন্ত করে মানে সাথে যেন এটার শাস্তি ব্যবস্থা করে। আমাদের আমি পল্টনে থাকি, এই পল্টনের যে ভিতরে থাকি আমি। তো কিছুক্ষণ আগে যখন নামাজ পড়ে বেরোর পরে তারপর আমি হই হুল্লোড় শুনতে পাই। আমি খুব একটা বেশি এটা দেখতাম দিনে আমি বাসায় চলে গেছি। বাসায় যেয়ে যখন আমি ইন্টারনেট ঘাটাঘাটি করলাম, ফেসবুকে স্ক্রল করলাম, তখন দেখতে পারলাম যে ওসমান হাদি গুলিবদ্ধ, খুব খারাপভাবে গুলিবদ্ধ। এরপরে আমি যখন এই যে আমার ওই ভাই আছে ওনাকে নিয়ে আবার আসলাম যে দেখতে, তখন জানতে পারলাম যে আমাদের এখান থেকে আসলে এই ঘটনা ঘটেছে। তখন যখন গুলির আওয়াজটা শুনছে আসলে তখনই ঘটেছে এবং আমি তখন বাসায় চলে গেছে। তারপর এই মাত্র কিছুক্ষণ আগে আসলাম, আইসা যে সব কিছু আসলে দেখলাম আর কি। আসলে যে আলামতগুলো ছিল, গুলির টোটাগুলো যেগুলো ছিল, এগুলো সব কিছু ছিল এবং যারা রক্ত এগুলো সব কিছু দেখিয়েছিলাম আর কি। আসলে খুবই মর্মাহত ঘটনা। আমরা চাই আসলে যে পুলিশ প্রশাসন যারা আছে তারা এগুলো অবশ্যই দেখে যারা মূল হোতা তাদেরকে গ্রেপ্তারের আয়তায় আনবে এবং সর্বোচ্চ শাস্তির আয়তায় করবে। এরকম একটা আওয়াজ শুনতে পাচ্ছি আর কি। আসলে স্পষ্ট সেটা গুলির আওয়াজ কিংবা অন্য কিছু ভ্রম কিনা আমরা হতে পারে, কিন্তু আমি নট শিওর। হ্যাঁ, এতটা গুরুত্ব আমি দিই নেই যেহেতু এইভাবে বের হয়ে গেছে। যেহেতু পাশাপাশি আমাদের ফকিরাপুল জামে মসজিদ থেকে আমি বের হয়েছি, এইখান থেকে খুব বেশি দূরত্ব না এই মসজিদ আর এই মসজিদের সাথে। ফকিরাপুল পানি ট্যাঙ্কের সামনে এটা, আর এটা এইটুকু, খুব বেশি তো দূরত্ব না। সেটা কত 300 ফিট এরকম। সময় নামাজের পরে আর কি, মেবি কত প্রায় 2:15-20 2:30 এরকম আর কি। 2:20 থেকে 2:30 পর্যন্ত এরকম একটা টাইমে হবে সম্ভবত। আমি আসলে তখন দেখা হয়নি। সামনের সারির যোদ্ধা ছিল, সে একজন দেশের জন্য অনেক কাজ করেছে। এটা সুষ্ঠু বিচার হোক, এটাই আমরা চাই আর কি। By side free